নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ যে সমস্ত জিনিসগুলো আমি নিজের হাতে তৈরি করছি সেগুলোই যদি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে না, তাহলে মন মেজাজ একদমই ভালো থাকে না। একমাত্র যারা গাছ ভালোবাসে এবং যারা বাড়িতে পশু পালন করে, তো তারাই একমাত্র বোঝে যে তাদের যদি কিছু হয় তখন কতটা খারাপ লাগে। তো আমার এই রবার প্ল্যান্ট গাছটা খুব শখ করে কিনেছিলাম, ওই গাছটা কিনতেই আমি নার্সারিতে গিয়েছিলাম, আর ওই গাছের সাথে আরও 3-4টে গাছ আমি কিনে এনেছিলাম। তবে রবার প্ল্যান্ট গাছটা যখন এনেছিলাম তখন ওই দুটো গাছ খুবই বড় বড় ছিল, এবং আমাদের এখানে গাছের দাম কম হলেও ওই রবার প্ল্যান্ট গাছটা অনেকটাই দাম নিয়েছিল, 160 টাকা মতন দাম নিয়েছিল। তো ঠিক আছে, আর এদিকে আমি রবার প্ল্যান্টটা বাড়ি আনার পর সেটাকে কাটিং করি এবং সেটা থেকে কিন্তু আমি দুটো চারা করি। আর এইদিকে দেখলাম সেই চারাগুলোও ঝিমিয়ে পড়েছে, সাথে বড় গাছটাও ঝিমিয়ে পড়েছে, কারণ ওই টবের ওই মাটি অনুযায়ী গাছ দুটো অত্যাধিক বড় হয়ে গেছিল। আর এই যে রবার প্ল্যান্টটা দেখছেন, এটা কিন্তু কাটিং থেকেই চারা তৈরি করা। বড় যে গাছটা আছে ওটাও ভাবলাম কাটিং করে দিই এবং ওটার থেকে আবার চারা তৈরি করতে হবে। জানি না কতদিনে রিকভার করতে পারবো। আর এই গাছ অনেক দেরিতে গ্রো করে। আপনারা তো অনেকেই জানেন আমি একটা হেলদি রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বাড়ির কিছু পরিস্থিতির কারণে সেটা আর কন্টিনিউ করা হচ্ছিল না। তবে আগের জামা কাপড়গুলো এখন আমার একটু টাইট হচ্ছে, তো ভাবলাম আজ থেকে আবার সেই হেলদি ডায়েট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব, আর আমি নিজেও কন্টিনিউ করব যদি সব কিছু ঠিক থাকে। তবে কি বলুন তো, আমরা তো হাউসওয়াইফ, আমাদের দ্বারা না সব কিছু মেনটেন করে নিজেদের জন্য সময় বার করতে পারি না। তাই বলবো, সংসারের সমস্ত দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করার পরেও কিন্তু নিজের জন্য একটু হলেও টাইম বার করবেন। একটা কথা কি জানেন তো, নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়, এবং নিজেকে যদি তুমি ভালোবাসো না, তুমি মন থেকে অনেক মোটিভেট হবে। তুমি যখন নিজেকে আয়নায় দেখবে যে তুমি সত্যিই নিজেকে খুব ভালোবেসে যত্ন করতে পারছো, তখন নিজের প্রতি কনফিডেন্সটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। তাই বলবো, সব কিছু করার পরেও নিজের জন্য একটু টাইম দেবেন। দিনের মধ্যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা নিজের মধ্যে টাইম দিলেই যথেষ্ট। সেই টাইমটা তুমি একটু এক্সারসাইজ বা নিজের যেটা করতে ভালোবাসো, বই পড়া, নাচ গান, যেটাই পারো না কেন, তো সেই টাইমটার মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে নিজের জন্য দিও। ওটা তুমি একদম প্রমিস করে রাখো, ওই টাইমটুকু আমি আমার নিজেকে দেব, তাই না? আর আপনারা কিন্তু শুধু পুজো উপলক্ষে না, আপনারা কিন্তু এই একটা হেলদি লাইফস্টাইল কিন্তু লাইফ টাইম কন্টিনিউ করতে পারো, তাহলে দেখবে মন শরীর দুটোই ভালো থাকবে। আর তুমি ভালো থাকলে তোমার পরিবারও ভালো থাকবে, বিশেষ করে তোমার সন্তান। শুভঙ্কর মাইতি অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই হয়তো আমাকে প্রশ্নটা করেছে। প্রশ্নটা হচ্ছে, একটা প্রশ্ন ছিল, দিদিভাই তোমার যে ঘর মোছাটা আছে ওটা কি ভালো না? আমি যে খুব একটা ভালো বলবো তা কিন্তু নয়, কারণ ওটা হয়তো আমি মিশো থেকে নিয়েছিলাম। আমার যে মপের সাথে যে স্টিকটা ছিল ওইটা খুব ভালো ছিল। তবে আমি বলবো যে তোমরা যদি কেনো, একটু দাম দিয়েই কেনো, ওই 300-400 টাকা দিয়েই কিনো। আমি 200-250 টাকা দিয়ে কি 150 টাকা দিয়ে কিনেছিলাম ঠিক মনে পড়ছে না। ওর যে মাঝখানে যে স্প্রিংটা থাকে না, ওইটা নষ্ট হয়ে যায়। তাছাড়া একদমই খুব ভালো, খুব শক্তপোক্ত, সবই ঠিক আছে। তো আমার কাছে খুব একটা যে ভালো লেগেছে পরে সিঙ্গেলটা কিনে, তা কিন্তু একদমই নাই। বন্দি পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার মেয়ে ভীষণ কিউট, আমার ওকে ভীষণ ভালো লাগে, ওর কথাগুলো শুনতে ভালো লাগে, একটু ওর কথাগুলো শুনিও নেক্সট ব্লগে, আর ভিডিওটা ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আজকে আর ওকে ব্লগে আমি পাইনি, আজকে যেহেতু রবিবার, চারিদিকে শুধু দৌড়াদৌড়। ঠিক আছে, আমি কথা দিচ্ছি নেক্সট ব্লগে মাম্মামকে দেখাবো। সিক্রেট ব্লগার তাহিবা আমাকে কমেন্ট করেছে, কত সুন্দর তোমার মেয়ের কথা বলা। থ্যাংক ইউ তাহিবা, এইভাবে আমার পাশে থেকো। আচ্ছা, তোমরা এত ভালোবাসা দাও আমার মেয়েকে, সত্যি আমার মেয়ে এত মিমিদের ভালোবাসা পেয়েছে। আমি এবার থেকে ওকে একটু একটু করে আমার ব্লগে দেখাবো, আর তোমাদেরও ভালো লাগবে। আর আমার মেয়ে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতেও ভালোবাসে। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে শোকেসটা খুব সুন্দর হয়েছে। আমারও বোন ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানার ছিল, ওয়াইটি স্টুডিওতে অনেক মেসেজ আসে, আমি কিছুই বুঝতে পারি না কি করব। কি মেসেজ আসে অবশ্যই তুমি আমাকে ইনস্টাতে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিও, আমি তোমাকে বলে দেব। আর ওয়াইটি স্টুডিওতে কিন্তু ওই ফিডব্যাকগুলোই জানতে চায়, আর যদি কোনো ইউটিউব সম্পর্কে নতুন কিছু আপডেট দেয় তখনই কিন্তু ওয়াইটি স্টুডিওতে দিয়ে দেয়। তো তুমি যদি বুঝতে না পারো, তুমি আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো। আর এদিকে দেখুন, আজকে চিকেনের
না একটু অন্যরকমভাবে করব। দুটো কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়েই বেটে নিচ্ছি। আজকে আর শুকনো লঙ্কা দিচ্ছি না। আজকে একটু চিকেন রেজালা টাইপের করব, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এটা কিন্তু আমি এই ধরে সেকেন্ড টাইম করছি, তো ভাবলাম আজকে করি। ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই, তোমার একটি নতুন সাবস্ক্রাইবার আমি। তোমার ভিডিও আমি 1 মান্থ ধরে দেখি এবং খুব ভালো লাগে, তবে আজ কমেন্ট করেই দিলাম, খুব সুন্দর হয়েছে তোমার ব্লগগুলো, আর আমারও পাশে থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর তুমি এতদিন হয়ে গেল আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করো না, আমি কিন্তু একটু রাগই করেছি। আচ্ছা, যে সমস্ত দিদিভাইরা তোমরা আমার নতুন ভিডিও দেখছো তারা কিন্তু সঙ্গে সঙ্গে কমেন্ট করো যে দিদি তোমার ভিডিও আমি আজকেই দেখলাম আর প্রথম দেখলাম, আমার ভীষণ ভালো লাগবে এবং নেক্সট ভিডিওতে তোমাদের নতুন নতুন নামগুলো নেব এবং আমারও ভালো লাগবে। আর এদিকে দেখুন, আজকে সমস্ত চামচগুলো বার করেছি। এত কিছু তো ড্রয়ারে রাখা পসিবল হতো না, আমার শোকেসটা তখন ছিল না, সেই জন্য আমার এই সমস্ত জিনিস ড্রয়ারে রাখতে হতো। এবারে পরিষ্কার করে নিয়েছি, এবার যতটুকু রাখার ততটুকুই ড্রয়ারে রাখবো, আর তাছাড়া সবটাই কিন্তু আমি শোকেসে তুলে দেবো। আর ওখানে রাখলে না বেশ দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আরশোলা মাকড়সার ভয়টা আর থাকে না। এদিকে ঝুমা আমাকে কমেন্ট করেছে, আমি তোমার 1 ইয়ারের পুরনো ভিডিও দেখছিলাম, তখনই নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে চলে আসলাম। দিদিভাই থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকে এবং সাপোর্ট করো। মানসিস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখে নিলাম দিদিভাই, খুব সুন্দর, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সুজাতা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদি, থ্যাংক ইউ সুজাতা, এইভাবে আমার পাশে থেকো। পূজা দাস আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমাকে কমেন্ট করছি, মাম্মামকে দেখছি আর নিজের মেয়ের কথা ভাবছি যে পরের বছর সেও স্কুলে ভর্তি হবে, এইভাবে আমিও মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করাবো। সত্যিই পূজা, তখন তোমার না একটা আলাদাই আনন্দ হবে, মেয়েকে নতুন স্কুলে নিয়ে যাবে, নতুন অভিজ্ঞতা, তখন একটা আলাদাই আনন্দ হবে। তুমি যতক্ষণ না সেই অভিজ্ঞতার মধ্যে যাচ্ছ ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে সেই ফিলিংসটা কেমন হতে চলেছে। আমিও এখন এই টাইমটা ভীষণ এনজয় করছি। মাম্মাম স্কুলে যাওয়ার পর আমি ঘড়ি ধরে ধরে কাজ করি যে ও স্কুল থেকে আসার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। এদিকে অঙ্কিতা আমাকে কমেন্ট করেছে, ওয়েলকাম, আমি চাই তোমার ভিডিওগুলো এমনভাবেই দেখতে, তোমার চ্যানেলটা যেন সেফ থাকে, তুমি একটা কাজ করো, মনোজদের ভিডিওগুলো দেখতে পারো। হ্যাঁ গো, আমি ওই দাদার ভিডিওগুলো দেখি এবং ইউটিউব থেকে বেশ কিছু আপডেটও আমি দেখলাম যে যারা শুধুমাত্র ভয়েস ওভার করে তাদের একটু প্রবলেম হতে পারে। আমি তো ফেস দেখাই, আমি আপনাদের সাথে সরাসরি এসে কথা বলি, আমার চ্যানেলে আশা করছি কোনো ক্ষতি হবে না। আর এদিকে দেখুন স্নান কমপ্লিট করে নিয়েছি, এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।